পাকিস্তানের সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনির জরুরি সফরে ইরানের রাজধানী তেহরানে গিয়েছেন। কিন্তু হঠাৎ কেন এই সফর? আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইসলামাবাদ কেবল নিজেদের বার্তা নিয়ে তেহরানে যায়নি। এর পেছনে থাকতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ কোনো বার্তা বা বিশেষ কৌশল। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, তেহরান সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে আসিম মুনিরের। ইরানকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে পাকিস্তানের প্রভাব কাজে লাগানোর অনুরোধ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীতে চরম সামরিক উত্তেজনা হ্রাস এবং সম্ভাব্য যুদ্ধবিরতি ত্বরান্বিত করতেই ওয়াশিংটনের হয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন আসিম মুনির। বিশ্ব অর্থনীতিকে সচল রাখতে হরমুজ প্রণালী নিরাপদ রাখা ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারেও বড় ধরনের চাপ তৈরি হতে পারে। অন্যদিকে ইরানি কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, তারা কোনো সাময়িক চাপের কাছে নতি স্বীকার করবে না, বরং যে কোনো পরিস্থিতি সামাল দিতে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চলমান না যুদ্ধ না শান্তি পরিস্থিতি থেকে বের হতে একটি সমঝোতাই হতে পারে সবচেয়ে ভালো পথ। এখন প্রশ্ন হচ্ছে, আসিম মুনিরের এই কূটনীতি কি মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে রক্ষা করতে পারবে, নাকি তেহরানের এই কঠোর অবস্থান নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? এই মুহূর্তে উত্তর নির্ভর করছে তেহরান, ওয়াশিংটন এবং ইসলামাবাদের পরবর্তী কয়েকটি পদক্ষেপের ওপর। শেখ সাদি মারজান, সময় সংবাদ।